প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি এখন দাঁড়িয়ে আছি একটি শশার জমিতে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটি হচ্ছে লামা উপজেলার সেবাতলী পাড়ার একটি জায়গা। আর এই জায়গাতে যে শশার চাষটি করেছেন আমাদের আদর্শ কৃষক আব্দুল খালেক ভাই, তিনি বরাবরই বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিতে শশার চাষ করে থাকে বা বিভিন্ন রকমের সবজি চাষ করে থাকে। তার ধারাবাহিকতায় এখন সেবাতলী পাড়াতে চাষ করেছেন। তো আমরা আমাদের আহম্মদ নবী ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাবো এই শশার যে চাষ করছে, এই শশা চাষের বয়সকাল বা কতদিন হচ্ছে এবং বর্তমান অবস্থা। এখন বয়স হচ্ছে 14 দিন। কি জাতের শশা রোপণ করছে? এই গ্রিনল্যান্ড করছি, তারপরে ময়নামতি করছি আর কি। আচ্ছা, আচ্ছা। এখন গ্রিন লাইন আর ময়নামতি রোপণ করছেন। রোপণ করার পরে কোনো রকমের কোনো সার ফাস কোনো কিছু দিছেন কিনা এই জমিতে? একটু গুছিয়ে মারি একটা ফাল দিছি। আচ্ছা, আচ্ছা। ওই জায়গায়, জায়গায় গর্ত করে, করে হ্যাঁ, ফাঁস দিছেন। কি, কি সার দিছেন? এখানে দিছি কালো কালো লাল। আচ্ছা, আচ্ছা। অন্য কোনো আর ভিটামিনজাত দ্রব্য কিছু দেন নাই? গ্রিনে আর একটা ফ্রুটার আছে না, এটা দিছি। জীব সার? জি। আচ্ছা, আচ্ছা। তো এখন কোনো রকমের কোনো পোকামাকড় বা রোগবালাই দেখা যাচ্ছে কি এই জমিতে? এখন দেখা যাচ্ছে, এখন হালকা দেখা যাচ্ছে ফসল। পচা দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো সেই পচাটা আমরা এই যে দেখার চেষ্টা করতেছি। এই যে যে আম শশার গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি পচে যাচ্ছে। তো এই পচার জন্য এখন পর্যন্ত আপনার কি, কি ব্যবহার করছেন? এখন তো নাম মনে হচ্ছিল না, ওই দেখা দিচ্ছে আপনারা। আচ্ছা, আচ্ছা। আমি এখন যেটা আপনাকে দিতে বললাম সেটা হচ্ছে গোল্ড হোপ। গোল্ড হোপ। হ্যাঁ, গোল্ড হোপ। এই গোল্ড হোপটা আপনার এই শশার জমিতে যদি ভালোভাবে ভিজায় স্প্রে করা যায় তাহলে যে পচাটা আমরা দেখলাম, এই পচাটা সহজেই দমন করা সম্ভব। আর এছাড়া শশার জমিতে বিভিন্ন রকমের পোকামাকড় থাকে। আপনি হয়তো কম বেশি জানেন, সাদা গুনগুনি, জি, সাদামাছি, লাল মাকড়, লাল গুনগুনি যেটা বলেন। জি। তো এই পোকাগুলো দমনের জন্য কি ব্যবহার করতেছেন? ওইটা ফাইন ফাইন। পাইন মানি। এবং মানিক। আচ্ছা, আচ্ছা। তো সেটা ব্যবহার করে কি এখন গাছ পরিষ্কার লাগছে? গাছ একটু পরিষ্কার রাখছে। আচ্ছা, আচ্ছা। গাছ দেখেন এখানে কোনো রকমের কোনো সাদামাছি নাই। এখানে যেটা আছে এটাও মরা। তো সেক্ষেত্রে আপনারা সাদামাছি দমনের জন্য মানিক ব্যবহার করতে পারবেন। তবে আমরা আরও একটা প্রোডাক্ট ব্যবহারের জন্য পরামর্শ দেই, সেটি হচ্ছে লিপসেন। আমাদের মিমপেক্স কোম্পানির অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক, সেটি হচ্ছে লিপসেন। লিপসেনটা যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে সকল সবজির সাদামাছি সহজেই দমন করা যায় এবং দীর্ঘ সময় ধরে সাদামাছি দমনে রাখতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে যে জমিটি আছে, এই জমিটি আসলে পুরা এরিয়াটা যদি আমি আপনাদেরকে বলি সেক্ষেত্রে এটা হচ্ছে ৮ কানির একটা প্লট। আর এই ৮ কানি জমিটিতেই শশা চাষ হয়েছে, বিভিন্ন রকমের শশা চাষ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রিন লাইন, আর আরেকটা যে জাত করা হয়েছে ময়নামতি। তো বিভিন্ন সময় খালেক ভাই বিভিন্ন জায়গায় শশার চাষ করে। আমরা সার্বক্ষণিকই চেষ্টা করি খালেক ভাইয়ের সঙ্গে যোগাযোগ রেখে তার জমিগুলো আ দেখাশোনা করার বা সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে থাকি। এরই ধারাবাহিকতায় আমি এখন এসেছি এই শশার জমিটি ঘুরে, ঘুরে দেখে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটি নিয়ে সমাধান জানানোর উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে শশার জমিটি, এটি রোপণ করা হয়েছে প্রায় ১৪ দিন। তো ১৪ দিন রোপণকৃত যে শশার জমিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিটি আসলে টোটালি একটি পাহাড়ের উপরে। আমরা যদি বলি তাহলে এই জমিটি পাহাড়ি এলাকায় চাষকৃত একটি জমি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই জমির পিছনের দিকটাতে অনেক বড়, বড় পাহাড়। পাহাড়ি এলাকায় আসলে এই সবজিটি চাষ করা হয়েছে। শশাটি চাষ করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি এই জমিটি দেখে ভালো লাগে আর শশা চাষ করতে চান সেক্ষেত্রে বিস্তারিত জানার জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।